বিদেশে আমাদের গান কেউ শুনবে? কি বলো, তুমি কি বিদেশে গান গাইবার জন্য যাবা নাকি? বিদেশ যায় কাম করবা, টাকা পয়সা কামাইবা, তারপর দেশে আসবা, এবার আবার গান করবা। ততদিনে তো গান আমি ভুলে যাবো ভাই। এটা তুমি কি বললা? সাঁতার কেউ যদি একবার শিখে আবার ভুলে? যে সাঁতরে নদী পার হয় সে যদি ঠিক মতো চর্চা না করে তাহলে সে সাঁতার ভুলবে না ঠিকই, কিন্তু নদী কিন্তু আর পার হতে পারবে না। আমি দোয়া করি ভাই, তুমি বিদেশ যাও, ভালো থাকো, সুস্থভাবে ফিরে আসো, ফিরে এসে আবার গানের আসর করো, সে আসরে আমরা যেন গান গাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তাই যাও, ভালো থাকো। হ্যাঁ, আসি ভাই। তো পাসপোর্ট হয়ে গেছে তাই না? ও বিদেশে যাচ্ছে তো। কি কর মাস্টার সাহেব, আপনি তো সাহায্য করছেন। আচ্ছা, ওই যে 40,000 টাকা জোগাড় করার, ওটা পারবে তো? 40,000 টাকা কেমনে জোগাড় করুম কন? সামান্য জমি, বছরের খোরাকটা কোন রকম হয়। 40,000 টাকা কেমনে জোগাড় করুম কন মাস্টার সাহেব? তাই মজুর ভাইয়ের কাছে গেছে টাকার জন্য। ও, তোমার বড় ছেলে তো আবার বড় উকিল তাই না? সবই আপনাকে দোয়া মাস্টার সাহেব। তা আসি তাহলে আমি। হ্যাঁ, ঠিক, আসসালামু আলাইকুম। পুরাই জীবন মোমবাতির মতো। কখন এলে মজু? এই তো এলাম। ফোন করনি তো? হ্যাঁ করেছি, ভাইয়াকে করেছিলাম। ও আমাকে কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, বসো। এসো বাবা। এই 40,000 টাকা জোগাড় করার মতন ক্ষমতাও আমাদের নাই। এর লেগেই মজুর বড় ভাইয়ের কাছে গেছে। বড় ভাই এই সামান্য কটা টাকা দিতে না করবে না। এই আশা নিয়েই তো গেছে, এখন দেখা যাক কি হয়। আরে না না, 40,000 কেন? 40 টাকা দেবার মতন অবস্থা এখন তোমার ভাইজানের নেই। ভাবি, ভাইজানের কথা একটু শুনি। আমি ওর অবস্থা ওর চেয়ে ভালো জানি। তুমি ওকে জিজ্ঞেস করো, তোমার ভাইজানকে জিজ্ঞেস করো না। মজু, তুই কি কিছুই জমাতে পারিসনি? মোবাইলের মিস্ত্রিগিরি করি, কত টাকাই বা জমানো সম্ভব? হ্যাঁ, আমি কিছু টাকা জমিয়েছিলাম, কিন্তু যে পাসপোর্ট করতে যে খরচ হয়ে গেছে। ভাবি, 40,000 টাকা তো ইচ্ছে করলে তুমি আমাকে দিতে পারো, আমাকে ধার হিসেবে দাও, আমি সময় মতো শোধ করে দিব। কি বলছো তুমি? আমি কোথা থেকে দেব? আমি কি কামাই করি নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখনো তোর সময় আছে, দেখি কি করা যায়। শোনো, শুধু শুধু মিথ্যে আশা দিও না তো ওকে। তুমি যদি পারো এখনই দিয়ে দাও, আর না হলে ওকে বলে দাও ও অন্য কোথাও চেষ্টা করুক। তুমিও তারপর দিতে পারবে না, আর ওর যাওয়াই হবে না বেচারার। বলেন। শেষ পর্যন্ত বোধ হয় যাই পারবো না, ওর মনটা ভেঙে দেবো। আপনি তো চিন্তা করবেন না তো, আল্লাহর কাছে দোয়া করেন। এত দূর যখন আগাইছেন তখন বাকিটা আবার আটকায় থাকবো না। সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার মজুর আশা পূরণ করে। হাসান কি সত্যই 40,000 টাকা দিতে পারবো না, নাকি দিতে চায় না? আপনার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না মজুর মা, কিছুই মনে হয় না। কি বলবো? কিছু একটা বলো। আমার বিদেশ যাওয়া হবে না, তোমার আশা আমি পূরণ করতে পারবো না। তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমাদের বিয়েতে তোমার বাবা রাজি হবে না, আমার সংসার করা হবে না। এত কথা তো বলতে বলিনি। আমার কাছে যা কথা ছিল আমি তাই বললাম, এবার তুমি একটা কিছু বলো। আমার কাছে এত কথা জমা নেই। আমি তোমাকে ভালোবাসি, যদি সংসার করি তোমার সাথেই করব। এটা তো আমারও মনে কথা। তুই এমন করে বসে আছিস কেন? ভালো লাগতেছে না, মন ভালো, যাও তো তুমি এখন যাও। আচ্ছা, এমন রাগ করতেছিস কেন? না রাগ করুম না, হাসুম না। 40,000 টাকা জোগাড় করতে পারি না, এমনই ফকির ফ্যামিলি আমরা। বাবা তো জমিটা বন্ধ করে টাকাটা জোগাড় করতে পারতো, আমি কি টাকা আয় করে জমিটা আবার ফিরে আনতে পারতাম না? বাবা তো আমার উপর ভরসাই করতে পারে না, আর তুমিও বাবার ভালো করে বুঝাইলা না। আচ্ছা, আমি কি বুঝামো ক? তুই তো সবকিছুই বুঝোস।
আমি বুঝি, আমি সব বুঝি, আমি এটাও বুঝি যে আমরা গরিব ভাই জন্মাইছি, গরিব ভাই মারা যাচ্ছে। আমাদের স্বাদ আল্লাহ কখনো পূরণ হবে না। কইব সাদালত পূরণ হইব। তুই বন্ধকের কথা কইলি না? বন্ধক না, জমি সাপ কাউলাই বিক্রি করে টাকা দিমু, তুই বিদেশ যাবি না, তুই বিদেশ যা। আমরা কেমন আছি না আছি, খাইয়া থাকুম কি না খাই থাকুম, সে খবর কারো রাখার দরকার। আর আছে এটা কি? স্যার। ওয়ালাইকুম সালাম। মাস্টার সাহেব। আমি বোধহয় খুব অসময়ে এসে পড়লাম, তাই না? না, আচ্ছা, তোমাদের খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। কি জন্য এত দুশ্চিন্তাগ্রস্ত আমাকে কি বলা যাবে? আমার শেষ সম্বলটুকু মানে ওই জমি বিক্রি করতে হইতেছে মজুরে বিদেশ পাঠানোর জন্য। না না, জমি বেচতে হবে না। আরে সেই কথা বলার জন্যই তো আমি এসেছি। কি খবর স্যার? প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটা ব্যাংক চালু করেছে। যারা বিদেশে যাবে তারা ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে পারবে, আর ওখানে গিয়ে চাকরি করে সেই চাকরির টাকা থেকে ওই ঋণ শোধ করবে। বলেন কি স্যার? হ্যাঁ, শফিক তো কালকে মালয়েশিয়া যেতেছে। বেশ ভালোই তো। আমার বুঝি আর বিদেশ যাওয়া হবে না। শফিকের কয় টাকা লাগলো? 1.5 লাখ টাকা। 1.5 লাখ? এত টাকা কোনে পাবো? থাকনের মধ্যে তো এই এক চিলতা জমি, যার থেকে বছরে বাতি জুটে না। আবার তোমার একটা কথা কই, যারা কষ্ট টষ্ট কইরা বিদেশ গেছে না, তারা এইরকম জমি অনেক কিনতে পারছে, সবাই কামি করতেছে। তুই কি করে বেসাতে জমি বেসে তোর টাকা দেই? আজারে কত টাকা পাস না? শুনেছো শফিক ভাই কাল বিদেশে যাচ্ছে? শুনলাম। মজু ভাই কবে যাবে? যাবে না রে মা, অত টাকা আমরা কই পাবো? ধার দেনা করে পাঠালেও লাভ হতো চাচি। ধার দেনা কার কাছে করবো ক? হাসান ভাইকে বললেই তো সে দিতে পারে। সেই কপাল কি আর আমাদের আছে রে মা? আমাদের যা ছিল তা তো লেখাপড়ার পিছনে সব শেষ হয়ে গেছে। তার কাছে চাইলে সে না করবে না নিশ্চয়ই। কার কথা বলতেছো? হাসান ভাইয়ের কথা। আচ্ছা তোরা কথা বল, আমি রান্না করে যাই। চাইলে তো দিতে পারে, দিবে না। তোমরা কি কখনো চেয়েছো তার কাছে? না, চাইনি, কিন্তু সে তো জানে যে আমি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছি, টাকার জন্য যেতে পারছি না। তবুও তোমরা একটু বলেই দেখো না। বলবো কি, তাকে পেলে তো। না পাবার কি আছে? এই ডিজিটাল যুগে পুরো পৃথিবীটা এখন হাতের মুঠোতে চলে আসছে, কিন্তু তাকে পাওয়া যায় না। আশা তো দূরের কথা, একটা ফোনও করে না। তুমি ফোন করতে পারো। হ্যাঁ, করতে পারি, কিন্তু ফোন করলে বলে খুব ব্যস্ত আছি, তাহলে আমি পরে ফোন করবো, কিন্তু সে পর আর আসে না। তাই করে? হ্যাঁ রে মজু, এই হাসান কতদিন হইলো আসে না? না তার বউ তো তারা আসতে দেয় না। তাহলে তুই একটু ফোন কর না বাপ। আমি একটু ব্যস্ত আছি রে, তুই পরে ফোন করিস। কি রে, কি কইলো? ওই একই কথা, ব্যস্ত আছি, পরে কর। এরপর মামলা মোকদ্দমা নেই নাকি? তা তো একটু কমই। কেন? কোর্টে আসার আগেই স্থানীয়ভাবে সমঝোতা করে মিটিয়ে ফেলা হয়। তোমাদের কাছে এলে তো আর রেহাই নেই, ক্লায়েন্টদের সর্বশান্ত করে তোমরা ছাড়ো। না না, সবাই তা করে না, কেউ কেউ হয়তো করে। যাই হোক, এবার ঈদে যে আমাদের বাড়ির সবাইকে কিছু না কিছু দেবো, সেটা কি তোমার মনে আছে? আছে, হ্যাঁ, তুমি বলেছ আর আমার মনে থাকবে না? এত বড় সাহস আমার? 1 লাখ টাকা হলেই হয়ে যাবে। 1 লাখ মানে অঙ্কটা একটু বেশি হয়ে গেল না? বেশি মানে? 1.5 বিঘা জমির উপর এত বড় বাড়িতে আমরা থাকি, কোটি কোটি টাকার বাড়িতে, আর তোমার কাছে একটু বেশি মনে হলো? এই যে মামুনি, আয়সার কথা খুব মনে করতেছে গো। মনে তো পড়বই। তাহলে এক কাম করেন না, ঠিক আছে, আপনি একবার গিয়ে ঘুরে আসেন, ওই মজুর ব্যাপারটাও আলাপ করে আসেন, আর নাতনিটাও দেখে আসেন। মজুরে তোর বাপে রাজি হয়েছে, হাসানের কাছে যাইব, তুইও সাথে যা। সত্যি বাবা রাজি হয়েছ? যাবা? বাবা আমার কিন্তু বিশ্বাস ভাইজান কিন্তু আমাকে ফিরে দিবে না।
নাতনি দেবে খুব দেখবার ইচ্ছা হয়েছে। কবে যাবা? খবর দে, আগামী পরশুই যাই। আমি খেতে গেলাম। আচ্ছা টাকাটা আগে হাতে পাই, তারপরে এই কথা বললো তুমি। জোর করবে? তোমার বাবার টাকা পয়সা খরচ হয়েছে না তোমার বড় ভাইকে মানুষ করতে? শুনেছি উনি অনেক টাকা ইনকাম করে, টাকা দেবে না কেন? ভাইয়া তো টাকা দিতেই যায়, সমস্যা তো ভাবি। ভাবির দোহাই দিও না তো, ইনকাম করে তোমার ভাই, সে তার ছোট ভাইকে টাকা দেবে, এটা তো তোমার ভাবির কি? এ কথা কে বলবে? তুমি বলবে। আমি হ্যাঁ, এই কথা বলার জন্য তো আমি চাইতেছি। আমার বিশ্বাস ভাবিরে যদি বুঝাইতে পারি তাহলে ভাই টাকা দিয়ে দিবে। মন খারাপ? হ্যাঁ, বাড়িটা মনে হয় আর রাখতে পারবো না। মানে কি? এত বড় উকিল তুমি, এত নাম ডাক তোমার চারিদিকে, আর আইনের লড়াই করে তুমি বাড়িটা রাখতে পারবে না, এটা একটা কথা হলো? আহা, নিজের মামলা তো আর নিজে করা যায় না। তাতে কি পরামর্শ দেওয়া যায়? তা তো দিচ্ছি, তবু কেমন কেমন যেন মনে হচ্ছে। মনে হবার তো কিছু নেই, আইনি লড়াই লড়ছো, হার জিত তো একটা কিছু হবেই। জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়ে যাবে। জালিয়াতি করে বাড়ি দখল করছো, এই তো? শোনো, দরকার হলে পানির মতো টাকা ঢালো, শুনেছি তো টাকাতে কি না হয়। এখন আর হয় না, দুদক চারিদিকে নজর রাখছে। এত চিন্তা করো না তো, আইনসম্মত ভাবে যদি আমাদের বাড়িটা পাই তাহলে পাবো, আর তা না হলে কি হয়েছে, আমাদের তো আরো 2টো ফ্ল্যাট আছে, ওগুলো তো উঠবো। মধুর মা, ও মধুর মা। কি হয়েছে? না হয় না, কিছু করছিলাম কি, হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইলাম জানো। বৌমা হইতেছে বড় লোকের মাইয়া, এই চাষা বসা লোকটার পছন্দ করে না। কি যে কন্যা আপনি, এই চাষা ভুষা লোকটা পোলারে পছন্দ করে তো বিয়া করে নিয়ে গেল। আরে ধর দা, আমার পোলাটা তো চাষা বসা না, বিদ্যান পোলা আমার। আর সেই বিদ্যান তোমার বাপ হইতেছে তুমি, এটা তো তোমার গর্ব। বুক ফুলে তুমি তার সামনে যাবা। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই মান অপমান ভালোই বুঝি। যাইতেছে তোমার ছেলের কাছে, আর আমি যাইতেছি আমার বড় ভাইয়ের কাছে, দেখি আমাদের কিভাবে ফালায় দেয়। ফালাই দিব কেন? আরে বিদ্যান ছেলেরা এত খারাপ হয় না, বৌমাও তো বিদ্যান। শ্বশুরে অবহেলা করার শিক্ষা নিশ্চয় সে পায় নাই। এই যে ব্যাগে আছে তুমি, আমি জানি জানি না। কি কেমন আছো মা? দাদি, দাদি আসলে বাড়িতে থাকবে কে? বাড়িতে তার কেউ নাই বাবু। বাড়ি একদম খালি হয়ে যাবে। কেমন আছো? ভালো আছি কে বাবা। মা কেমন আছে? ভাইয়া, এটা তুমি কি বললো? মাকে তো তুমি নিজেই ফোন দিতে পারো, আর এখন ডিজিটাল বাংলাদেশে ভিডিও কলে যদি তুমি কথা বলো মনে হবে যে সামনে বসে আছে। হ্যাঁ, মা ভালো আছে। মজু, আমি এইসব এই অপশনগুলো ঠিক বুঝি না। কি বলতেছো? ভাবি শিখাই দিবে, ভাবির কাছে শিখা নিও। কি হলো? আমি আবার কি বলবো? সালাম আলাইকুম আব্বা, কেমন আছেন? মা ভালো আছে? ভালো আছে রে মা। আই কি বলছিলে তুমি? ওই বলতেছিলাম যে ভাইয়াকে তুমি ওই মোবাইলের ব্যবহারটা শিখাই দিবা, কিভাবে ভিডিও কল করতে হয়, আরো অনেক অপশন আছে না, এগুলো শিখাই দিবা। ওসব আমিও ভালো বুঝি না, তোমরা বসো। আয়শা এসো মা। বলো, কি জন্য এসেছো? না, আসছিলাম ওই মজুর তো বিদেশে যাওয়ার ব্যাপারে সবকিছু প্রায় ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু টাকাটা জোগাড় হইলেই হয়। টাকা মানে কত টাকা? তো টাকা 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? না মানে আব্বা, এই এতগুলো টাকা নষ্ট না করলেই কি নয়? নষ্ট মানে? মানে এই আনুষঙ্গিক সব মিলিয়ে 1.5 লাখ, মানে 2 লাখ টাকা দিয়ে বিদেশ গেল, তারপর কয়দিন পরে ধরা পড়লো, জেল খাটলো, পালিয়ে বেড়ালো, তারপর আবার তো দেশে ফিরে আসবে। আমি সব খোঁজ খবর নিয়েই যাচ্ছি। আমার কিছু বন্ধুরা সেখানে গেছে, তারা ভালোই আছে, চাকরি করছে এবং টাকাও পাঠাচ্ছে। ওদের ভাগ্য ভালোই বলতে হবে, তোর ভাগ্য যদি সেরকম না হয়? তুমি নিশ্চিত থাকো ভাইজান, ভাগ্য অবশ্যই ভালো হবে। না না মজু, এই মুহূর্তে আমি এত টাকা দিতে পারবো না। তুই তো জানিস যে আমি একটা মামলায় জড়িয়ে পড়েছি, অনেক খরচ হয়ে যাচ্ছে। আব্বা খেয়ে যাবেন কিন্তু, ঠিক আছে মজু? খালি হাতে ফিরাই দিল। বিদেশ যদি যাইতে পারতাম তাহলে রেডিও, টেলিভিশন, ফ্রিজ সব কিনতে পারতাম।
বাবা কাম করো, তুমি ওই যে জমি বেচে আমরা টাকা দাও। খবরদার ওই কথার মুখে আনবি না কোনো সময়। ওই এক রত্তি জমি নিয়ে কোনো রকম খাইয়া পড়ে বাইসে আছি জমি। ও মজু, তোমার বিদেশ যাওয়ার জন্য এখন আর অত টাকা লাগবে না তো, 40,000 টাকা হলেই এখন বিদেশ যাওয়া যায়। বলো কি মা? জি চাচা, মাস্টার সাহেব বললো আমার ভাই যদি আর কিছুদিন পরে যেত তাহলে 1.5 লাখ টাকা খরচ করে ওর যাওয়া লাগতো না। এই নাটকটির দ্বিতীয় পার্ট আমাদের চ্যানেলে আসতে যাচ্ছে। যারা দেখতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলটাকে প্রেস করে রাখুন, সেগুলি আমাদের চ্যানেলের দ্বিতীয় পার্ট নাটকটি আপনারা পেয়ে যাবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থই থাকুন।